যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় আল্লাহকে বললেন, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, এখন যদি আমি এখানে আযান দিই, আর এই আযানটা, আমার এই আযানটা কে শুনবে? আল্লাহ, এখানে তো কোনো মানুষ নাই, এখানে কেউ নাই, জনভূমি তো এখানে নাই। ওই সময় আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, কিতাবের মধ্যে চলে এসেছে, কিতাবের মধ্যে লেখা আছে, আল্লাহ নবীকে যখন এমন কথা বলা হলো, আল্লাহ নবী যখন আযান দিয়ে দিলেন, আযান দেওয়ার পূর্বে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলল, ও নবী ইব্রাহিম, ও আমার নবী ইব্রাহিম, তোমাকে আমি বলে দিয়ে দিলাম, তোমাকে আমি জানিয়ে দিয়ে দিলাম, এই আযানটা, তোমার আযানটাকে আমি তামাম বিশ্বের ঈমানদারদের কানে 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 পৌঁছে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, শুধু বিশ্বের মানুষ নয়, আমি আল্লাহ পাক তোমাকে ঘোষণা করছি, রূহের জগতে, রূহের জগতে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার আযানটাকে পৌঁছে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবী ইব্রাহিম, আমি তোমাকে বলে দিয়ে দিলাম, তোমাকে জানিয়ে দিয়ে দিলাম, যে ব্যক্তিটা এই আযানের কণ্ঠটা, এই আযানের কথাটা শুনে একবার লাব্বাইক বলে উঠবে, আমি আল্লাহ ওই রূহটাকে পৃথিবীর জমিনে যখন মানুষ হিসাবে আসবে, ওই মানুষটাকে আমি আল্লাহ পাক এই কাবা শরীফের মেহমান বানিয়ে দেব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা। সকলে ভালো আছেন তো? বিগত কয়েক বছর, অর্থাৎ করোনা ভাইরাসের পর থেকে আর আপনাদের গ্রামে একরকম আসা হয় না। আগে আলমগীর ভাইদের বাড়িতে এসেছি, ভিতরেও মনে হয় জলসা করেছে একটা মুসলমান। তো আসলে ব্যাপারটা হয়েছে কি, 2019 সাল এসে অনেকের অনেক কষ্টে কেটেছে, অনেক মানুষ চলে গেছে, আবার অনেক মানুষ উপকৃত হয়েছে। আমাদের হুজুর বলছিলেন মোবাইলের ব্যাপারে, আমরা যে কোনো জিনিস তার ব্যবহারটা আমাদের উপরে। আমি কি বলেছি বুঝতে পেরেছেন? মানে আমি ব্যবহার করব, সেই ব্যবহারটা যদি আমার মন মানসিকতা খারাপভাবে হয়, তাহলে কিন্তু খারাপ দিকে চলে যাবে, আর যদি ভালোভাবে ব্যবহার করা হয় তাহলে ভালোর দিকে হবে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওয়াজ আর নসিহত কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে, কিন্তু ওয়াজ আর নসিহত হয়ে মানুষের উপকার হচ্ছে না এটা বলা যায় না। কারণ যারা বসছেন তারা কোরআন হাদিসের কথা শুনছেন, সুবহানাল্লাহ শরীফ পড়ছেন, দরুদ শরীফ পড়ছেন, কলেমা শরীফ পড়ছেন, নিশ্চয়ই তার তো সওয়াব হচ্ছে। ভাই, আজকের ইউটিউব চ্যানেলগুলো যদি খোলা হয়, তো ইউটিউব চ্যানেল খুললে বক্তাদের এমন এমন বায়ান, এমন এমন কথাবার্তা, যাতে একটা মানুষের ঈমান মজবুত হবে কিনা, সেখানে ঈমানি জায়গায় অনেকের অনেক ঘাটতি হচ্ছে। ইউটিউব খুলবেন, শুধু দেখছে ধোলাই চলছে, অথবা গণধোলাই চলছে, মানে একটা বক্তা আর একটা বক্তাকে বলছে। তো আমি বেশ কয়েকজনের জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা এইগুলো করছেন না, এগুলো করে কি লাভ? বলছে দাওয়াত বাড়ছে। কি হচ্ছে? দাওয়াত বাড়ছে। তার মানে
ধরুন আমি আপনার পক্ষ নিয়ে বললে আপনি আমাকে বারবার বলবেন, আরেকজনের পক্ষ নিয়ে বললে সে আমাকে বলবে। তো এইরকম একটা কন্ডিশন চলছে। আর এমন এমন অবাঞ্ছিত কথাবার্তা যেগুলো বলা হচ্ছে, যেগুলো মানুষের ইমানি গন্ডগোল হচ্ছে, সেসব কথাগুলো আমি মাইকেও বলতে পারছি না। তো ইউটিউব যখন শুনবেন, খারাপ খারাপ কথাবার্তাগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখবেন। 2019 সাল থেকে আমাদের কাছে একটা অনেক বড় কঠিন সময় গেছে, কারণ এই বিষয়গুলো যারা ডাক্তার বাবু তারা ব্যাপারটা জানেন। প্রশাসনিক ভাবে অনেক মানুষের ঘরে বন্দি থাকতেও হয়েছে, অনেক মানুষের, বহু মানুষও মারা গেছে, বহু মানুষের ক্ষতি হয়েছে, বহু মানুষের উপকারও হয়েছে। তো সেই 2019 সালে আমরা গভর্নমেন্টের আন্ডারে একটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, আমরা আরো কয়েকজন চিকিৎসকগণ মিলে আমরা ইয়াসপুর বেড়াচাপাতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করেছি। মানে যেখানে হোমিওপ্যাথিক ট্রেনিং দেওয়া হয়, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস তারপরে তাদেরকে আর কি শেখানো হয়, যারা বিশেষত আগ্রহী, এবং যারা গ্রামীণ ডাক্তার হতে চায় অ্যালোপ্যাথিকে, সেটাও আমাদের ওখানে ট্রেনিং দেওয়া হয়। এছাড়াও আরো কিন্তু অনেকগুলো বিষয় আমাদের আছে। তো যাই হোক, শুধু পিছনের পরিচয় দিতে গিয়ে 2 মিনিট সময় নিলাম, রাগ করেননি তো? বলেন, একটু মন খুলে বলেন। দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। জানি আমি মরিলে আসবে স্বজন, সেদিন সবাই হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তান জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। সকলে বলুন না, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। দুনিয়ার মায়া জাল করেছে বাঁধন, বেঁধেছে শয়তানে জাল। খুলবে কবে বাঁধন আমার, এসে গেল মৌতের কাল। ভুল পথে কেন আমি হেঁটেছি, বিপদের মুখে আমি পড়েছি। জানি আমি মরিলে আসবে স্বজন, সেদিন সবাই হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। সকলে বলুন না, আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ। তওবা করিলে হবে কি ক্ষমা, গোনায় ডুবেছে জীবন। তুমি যদি ক্ষমা নাহি করো, বেঁচে থাকা বৃথা হবে আমার জীবন। ভুল পথে কেন আমি হেঁটেছি,
বিপদের মুখে আমি পড়েছি, জানি আমি মরিলে আসবে স্বজন, সেদিন সবাই হবে পর। আল্লাহ তোমায় আমি ভুলেছি, ভুলেছি তোমার ওই ঘর। আজকে এখানে যে জলসাটা হচ্ছে, যতটুকু আমি শুনলাম, এই জলসাটা একটা মুসলমানিকে কেন্দ্র করে, তাই তো নাকি? এটা তো মুসলমানিকে কেন্দ্র করে আমরা একটা ভালো অনুষ্ঠান, অর্থাৎ এই যে জলসা মেহফিল, এটা আমরা দিয়ে থাকি। এটা থেকেও কিন্তু আমাদের খুব লাভ হয়। এই খাতনা সম্বন্ধে আলোচনা করতে গেলে, যেহেতু আমি আর খুতবাও পড়িনি, ডাইরেক্ট চালাচ্ছি, ভাই বললো যে 40 মিনিট মতো বলেন, তার জন্য আমি এদিক ওদিক, যেহেতু বেশি রাত জেগেও লাভ নেই, আমারও একটা সুবিধা হবে। আমার তো বিরাট ভক্তি হয়, সপ্তাহে 6 দিন একদম 11টা থেকে শুরু করে 4টে পর্যন্ত ছেলে মেয়েদের পড়াতে হয়। তো হুজুরও আমাকে এগিয়ে দিয়ে গেল, ভালো হলো। তো যাই হোক, এই যে খাতনা, এটা কিন্তু কিভাবে এসেছে আমরা কম বেশি সবাই জানি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার জীবনে আল্লাহ পাক 5টা কঠিন পরীক্ষা নিয়েছিলেন। কটা বললাম? 5টা কঠিন পরীক্ষা নিয়েছিলেন। তার মধ্যে প্রথম একটা পরীক্ষা নিয়েছিলেন, যে পরীক্ষাটা আপনারা শুনেছেন, সেটা হচ্ছে ওনাকে আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল। আগুনের মধ্যে ফেলে দিয়ে, নমরুদ তানাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে কিন্তু মেরে ফেলতে চেয়েছিল, হত্যা করতে চেয়েছিল। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার অপরাধ কি ছিল? যেহেতু ওনার আব্বা ছিল একজন মূর্তি পূজারী এবং উনি মূর্তি তৈরি করতেন, মানে সেই যুগের সময়, এবং উনি কিন্তু ওটা থেকে বেরিয়ে এসেছেন, যেহেতু ওনার হৃদয়ে আল্লাহর প্রেম। তো উনি আল্লাহকে মানতে শুরু করেন। তো ঘটনা অনেক, বিশেষ একটি কারণের জন্য তানাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। এবারে আগুনের মধ্যে ফেলে দেওয়ার পরে যখন ওনাকে উপর থেকে ফেলছেন, ওই সময় আল্লাহর ফারিস্তারা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে বলছে যে আপনাকে কি আমরা এখান থেকে উদ্ধার করে নিয়ে যাব? তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বলছেন যে না, আমি কিন্তু আপনাদের সঙ্গে যেতে চাই না। আগুনের ভিতরে পড়ছেন, তখন ফারিস্তারা বলছে আমরা কি আপনাদেরকে উদ্ধার করে নিয়ে যাব? উনি তখন একটাই কথা বললেন, আল্লাহ দেখছেন। একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। মানে কঠিন পরীক্ষা, আমি আগুনের ভিতরে পড়ছি, আল্লাহ এটা দেখছে না? দেখছে না, অবশ্যই দেখছে। তাহলে আমি মরবো কি বেঁচে থাকবো, এটা কে করবে? রাখে আল্লাহ, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? তা বলছে আল্লাহ তো দেখছেন যে আমি আজকে মারা যাব না বেঁচে থাকবো। ও ভাইজানেরা, ছেলেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তানাকে যখন আগুনের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, আগুনের মধ্যে যখন উনি পড়তেছেন, এমন মুহূর্তে আল্লাহর ফারিস্তারা বলল, ও আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আপনি যদি বলেন তাহলে আপনাকে এইখান থেকে নিয়ে যাব, এইখান থেকে আপনাকে উদ্ধার করে নিয়ে যাব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আল্লাহ পাকের ফেরেশতারা, না 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 না,
আমি আপনাদের সঙ্গে যাব না, কারণ মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে এই পড়ে যাওয়ার আগুনের মধ্যে পড়ে যাওয়ার এই দৃশ্যটা তো আল্লাহ পাক দেখছেন। ওই সময় আল্লাহ পাকের ফারিস্তারা আল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর কাছে চলে যাওয়ার পরে আল্লাহকে বললে, ও রব্বুল আলামিন আল্লাহ তাআলা, আপনার হাবিব, আপনার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা উদ্ধার করতে গিয়েছিলাম, বাঁচাতে গিয়েছিলাম, কিন্তু না না না, তিনি আমাদের সঙ্গে আসলেন না। ওই সময় আল্লাহ পাক ফারিস্তাদেরকে বলল, ও ফারিস্তারা দেখতে থাকো। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করে বললেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম। আল্লাহ পাক ওই সময় আয়াত নাযিল করে আগুনকে লক্ষ্য করে ওই সময় বলে দিলেন, আগুন, ওরে আগুন, তোমাকে আমি বলে দিলাম আমার ইব্রাহিমের জন্য ওই জায়গাটা শীতল হয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আগুন নিভে যা, আর আমার ইব্রাহিমের জন্য ওই স্থানটা বিরাট আকৃতির একটা ফুলের বাগান তৈরি হয়ে যা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় নমরুদ উপর থেকে দেখছেন ইব্রাহিম পড়ে কিনা, কিন্তু না না না, আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাম তানাকে কিন্তু পোড়াতে পারলেন না। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে এমন করে এমন কঠিন কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরকে আরো কঠিন পরীক্ষা দিতে হয়েছিল। সেই কঠিন পরীক্ষার মধ্য থেকে আম্মা জান হাজেরা এমন করে তানার শিশু সন্তান, ওই শিশু সন্তানকে এমন করে তানাকে নিয়ে যে জায়গায় এখন কাবা শরীফ রয়েছে, ওই কাবা শরীফ আদিতেও ছিল, তার আদিতেও ছিল। এমনকি ফারিস্তারা ওই কাবা শরীফটাকে তোয়াফ করতেন। ওই কাবা শরীফ অনেকবার সংস্কার হয়েছে। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিন্তু সংস্কার করেছেন। অর্থাৎ কি হয়েছে, যে কোনো কিছু নষ্ট হয়ে গেলে, যেমন আমাদের ঘর বাড়িগুলো এমন করে যদি খারাপ হয়ে যায়, রং উঠে যায়, চটনাগুলো বিশেষত প্লাস্টার যদি ফেটে যায়, আমরা কি করি, সেগুলোকে তুলে আবার সুন্দর করে প্লাস্টার করে ওগুলোকে আমরা আবার ঠিক করি। তো ওই রকম একটা কঠিন পরীক্ষা দিতে হয়েছিল আম্মাজান হাজেরাকে আর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এমন একটা সময় নির্দেশ দিয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যে আম্মাজান হাজেরাকে আর ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অমুক জায়গায় মরুভূমিতে, ওই কাবা শরীফের বেশ কিছুটা দূরে, ইতিহাস অনেক, আমার সময় খুবই সংক্ষেপ, তার মধ্যে ছোট ছোট করে বলছি। জি, তো ওই রকম জায়গায় তখন কিন্তু সম্পূর্ণ মরুভূমি, সেই মরুভূমি এলাকাতে যেখানে কোনো পানির ব্যবস্থা নাই। ছোটবেলায় আমরা দেখেছি দাদিমারা অনেকে পুকুরের, অনেকে ওই কুনি না ঘেরি বলে না, ওই সব পানিও নিয়ে আসতো, তাই তো নাকি? কল তো এখন সব বাড়ি বাড়ি হয়েছে, আগে তো এমন ছিল না। এখন সরকার থেকেও অনেক কলের ব্যবস্থা করে দিয়েছে, এগুলো হয়। জি, তো সেই সময় ওইখানে কোনো পানির ব্যবস্থা ছিল না। সেই জায়গাতে আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মাজান হাজেরাকে এবং ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে এসেছে। আচ্ছা বলুন, যে বাচ্চাটা ৮০ বছর বয়সে হয়েছে, ৮০ বছর বয়সে হয়েছে, সেই বাচ্চাটাকে এবং বিবিকে ওখানে ফেলে রেখে আসতে হয়েছে। কার জন্য? আল্লাহর কঠিন পরীক্ষা, আল্লাহর নির্দেশটা শুনে, এমনিতে নয়। মানে এরকম ৫টা কঠিন পরীক্ষা তানাকে দিতে হয়েছে। জি, এরকম একটা মুহূর্তে তানাকে রেখে চলে আসা হয়েছে। তানাকে রেখে চলে আসার পরে বেশ কিছু কাল ও চলে গেছে, বাট আবার যখন হুকুম হলো তানাকে
তানার কাছে যাওয়ার, তানার সাথে সাক্ষাৎ করার, এবং বাচ্চা একটু বড়ও হয়ে গেছে। এরপরে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্নের মধ্যে দেখছেন যে তোমার খুব প্রিয় জিনিস, তোমার খুব প্রিয় জিনিস, সেটা তোমরা আমার রাস্তায় তুমি কুরবানি করে দাও। কি বলছে? আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে। তো আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাবছে, হয়তো আমি তো, আমার তো উট আছে, দুম্বা আছে, ছাগল আছে, এগুলো আছে, তো মনে হয় এর থেকেই মনে হয় আল্লাহ চাইছে। তো উনি, যেটা কেতাবে এসছে, 100 মতো উট জবাই করে দিয়েছে, জবাই করে দিয়েছে। কিন্তু তারপরেও উনি আবার ফের স্বপ্নে দেখছেন যে হে ইব্রাহিম, তুমি তোমার সব থেকে প্রিয় বস্তুকে কুরবানি করো। কিতাবের মধ্যে এসছে যে উনি আবার 100 দুম্বা আবার কুরবানি করে দিলেন। আবার পরদিন ফের স্বপ্ন দেখছেন যে তোমার সব থেকে প্রিয়, আমি কিন্তু এত শর্টকাট বলছি যে ঘটনা অনেক বড়, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। সব থেকে প্রিয় তাকে আমার রাস্তায় কুরবানি করতে হবে। কাকে বলতে চেয়েছে বুঝতে পারছেন? যে বাচ্চাটা হয়েছে এত বয়সে, ভাই আমাদের সমাজে যদি এই রকম বয়সে, আমরা দেখি এমনি তো সাধারণত মানুষ বেশিরভাগ মারাই যায়, 60-70 বছর বয়সে, 50 বছরেও এখন দেখা যাচ্ছে মারা যাচ্ছে, এরকম যায়। তো সেই বয়সে বাচ্চা হয়েছে, তো আমাদের সমাজে যদি এই রকম হয়, সেই মানুষটার বাস্তব যেটা, আমাদের কাছে অনেক মানুষ এসে বলে, তো আমি ডাক্তারি করি, আমি 4-5 জায়গায় বসি, তো কলকাতাতে 2 জায়গায় বসি, তো অনেক মানুষ এসে কান্নাকাটি করে, বাচ্চা দেওয়ার মালিককে, আমি তো নই, কেউ নয়, বাচ্চা দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। বলে সমাজে এত পরিমাণে আমাদেরকে নিপীড়িত হতে হয়, মানে মানুষ এত বড় ছোট বড় কথাবার্তা বলে, যা মানে ওই কষ্ট সহ্য করা বড্ড মুশকিল হয়ে পড়ে। এগুলো কিন্তু বলতে নেই, কারণ তাদের তো, কেউ যখন বিয়ে শাদী করেছে, তাদের কিন্তু ইচ্ছা যে তাদের পরিবার বাড়বে, তাই তো? এটা স্বাভাবিক, তার জন্য তার উপরে নিপীড়ন করার দরকার নেই বা বলতে নেই। আমাদের সমাজে আর একটা খুব বড় একটা রোগ আছে। কি রোগ? যদি কোনো মানুষের পরপর মেয়ে সন্তান হয়, তার উপরে একটা আলাদা টার্গেট হয় না, আলাদা একটা টার্গেট হয়। আমি যেহেতু ডাক্তার বলে, প্রফেসর ডক্টর বলে আমি একটু ভেঙে দিচ্ছি। আমাদের দেহে অনেক জিনিস আছে, অসুবিধা নেই বলছি, অসুবিধা নেই, একটুখানি জেনে নিলে আপনাদের অনেক সুবিধা হবে, তাহলে জীবনে এই ডাউটটা আর থাকবে না। ছেলে হবে না মেয়ে হবে, সম্পূর্ণটা নির্ভর করে পুরুষ মানুষের উপরে। আমাদের দেহে ক্রোমোজোম আছে 23 জোড়া, তো এক্স আর ওয়াই ক্রোমোজোম। তো সেই ক্রোমোজোমে যদি এক্স এক্স হয়, অর্থাৎ পুরুষের 23 জোড়া এক্স এক্স ক্রোমোজোম হয়, তাহলে কিন্তু মেয়ে সন্তান। আর যদি এক্স ওয়াই হয়, তাহলে পুরুষ ছেলে হবে, মানে পুত্র সন্তান হবে। পুরোটাই নির্ভর করে সম্পূর্ণ ছেলের উপরে। তাহলে কি মেয়েদের উপর অত্যাচার করা ঠিক হবে? ওর কোনো দোষ আছে? আমরা যেমন খেতে শস্য দিই না, ধান রুই, আমরা যেমন ধরনের ধান দিই বা শস্য দিই, তেমনই ফসল হবে। অতএব আজ থেকে আপনারা বয়োজ্যেষ্ঠ মানুষ, ইয়াং ছেলেপিলেরাও আছে, মাথায় রাখবে যে ছেলে হোক মেয়ে হোক যাই হোক, সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করবে একজন পুরুষ মানুষের উপরে। কারণ এটা ডাক্তারিতে প্রচুর গবেষণা হয়েছে। আমাদের যে মেডিকেল কলেজ আছে, আমি এটা ছাড়াও আরো 5টা করেছি, ত্রিপুরাতে করেছি, অসমে করেছি। এই কাল তো আমাদের ইয়াসপুর যে রহমতিয়া আপনার এতিমখানা মাদ্রাসা আছে, পরপর 2 দিন ফ্রি মেডিকেল, 1 টাকাও না। লোকে জলসা করে, লাভ হয়। আমি জালসা করি, জলসা থেকে 1 টাকা। যদি বলেন কি করেন, আমি প্রথমে বলেছিলাম যে হুজুররা একবার এর পেছনে লাগছে, একবার ওর পেছনে লাগছে,
লেগে কি করে দাওয়াত বাড়ায়, এই টাকাটা আমি রেখে দিই, কয়েকটা কাজে লাগাই। প্রথম কথা হচ্ছে মানুষের যারা গরিব মানুষ ফ্রি মেডিকেল ক্যাম্প করি, এই টাকাটা যদি আমার কিছু থাকে। দ্বিতীয় কথা, কেউ যদি এসে বলে আমার মেয়ে বিয়ের জন্য খুব সমস্যা হচ্ছে, এইটার থেকে দিয়ে। কি কেউ যদি বলে যে আমার খুব অভাব আছে, আমার কিছু দিতে হবে, আমার বেশ কটা অ্যাসিস্ট্যান্ট আছে, আমি বলি ওদের কাছ থেকে, আমার সঙ্গে সবসময় তো দেখা করতে পারে না, ওদের বললে আমি বলে দিই যে দাদা আপনি দিয়ে দেন। তো এই টাকাগুলো আমি এতে করি। এখন আপনি একটা জিনিস দেখেন, যে লোকটা টাকা চেয়ে নেয় আর যে লোকটা টাকা চেয়ে নেয় না, যদি এর ওপরেই নির্ভরশীল হয় তাহলে ওটাই ব্যবসা। আমার কথাটা বুঝতে পেরেছেন? যে চেয়ে নিচ্ছে সেটা যেমন একটা জিনিস, যে না চেয়ে নিচ্ছে যদি এইটার উপর নির্ভরশীল হয়। কারণ আমাদের নবীজি কিন্তু ব্যবসা করতে অন্যান্য দেশে যেতেন তো, আর ধর্ম প্রচারটা আলাদা জায়গা ছিল। কিয়ামতের মাঠে যদি বলে নিজামুদ্দিন তুমি জলসা করে ওই টাকা সব গিলেছো, আমাকে এখন হিসাব দাও, পারবো তো হিসেব দিতে? এমনি তো আমাদের জীবনটা গোনায় 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 ভরে যাচ্ছে। আমি তার জন্য সবাইকে বলি, ভুল করি, ত্রুটি করি, গুনাহ করি, যাই করি, কিন্তু যেন আমরা বেঈমান কি হচ্ছে ওদিকে, এরকম করলে জলসা করা যায়। দুরূদ শরীফ আল্লাহুম্মা আলালে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামাল। একদিন তোমার নাম মসজিদে হবে এলান। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছে যে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত আর বন্দেগী করবার জন্য। ঠিক তেমনি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের মধ্যে জানিয়েছেন আদ দুনিয়াউ মাজরাতুল আখিরাহ, মানে এই দুনিয়ার জমিনটা, এই জায়গাটা আখেরাতের সম্বল জোগাড় করার স্থান। অর্থাৎ আমরা যতদিন পৃথিবীতে থাকবো, যতদিন পৃথিবীতে থাকবো, তো পৃথিবী থেকে কবরের জন্য এবং প্রত্যেকটা স্তর আখেরাত পর্যন্ত আমাদের যেন কোনো জায়গায় না বেঁধে যায়, অর্থাৎ কোনো জায়গায় আমরা আটকে না যাই, তার জন্য এই দুনিয়া থেকে আমাদেরকে সেই ফসলগুলো বা সেই সম্বল অর্জন করে নিয়ে যেতে হবে কবরে। যদি বলেন কেন, আম্মাজান ফাতেমাতুজ জোহরার কথা আমি এর আগেও বলেছি, এখন একটু ছোট্ট করে বলছি। ওনাকে যখন কবরস্থ করা হয়েছে, রাসূলের একজন সাহাবী উনি বলছে দেখো এতদিন অনেক মানুষকে কবরস্থ করেছি, কিন্তু আজকে যাকে কবরস্থ করে যাব তিনি কিন্তু এমন ছোটখাটো কেউ নয়, তিনি হচ্ছেন বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি। একবার জোরে বলুন। তারপরে বলছে আজকে যাকে শয়ন করে রেখে যাব ওই ব্যক্তিটাকে তুমি জানো, ওই ব্যক্তিটি জান্নাতি মহিলাদের সরদারিনী। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। তারপরে আবু জাহল কি বলছে, হুজুর বলছেন যে ব্যক্তিটাকে আজকে শয়ন করে রেখে যাব তিনি হচ্ছেন আমার নবীজি হযরত আলী সম্পর্কে বলেছেন যে উনি এমন করে, নবীজি হচ্ছে জ্ঞানের নগর, জ্ঞানের শহর, আর আমার জ্ঞান নিতে গেলে হযরত আলীর দরজাটাকে পাশ করে তবেই তোমাকে নিতে হবে। জোরে বলুন, আরেকবার জোরে বলুন। তারপরে বলছে শহীদদের সরদার হবে ইমাম হাসান, ইমাম হুসাইন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মাকে আজকে তোমার ভিতরে শয়ন করে রেখে যাচ্ছি, তার সঙ্গে যেন বেয়াদবি করবে না। কি বললো?
তার সঙ্গে যেন বেয়াদবি করবে না। কবর বলো চারটে কথা চারটেই শুনে নিয়েছে। পরে একটা শোনে না, আমাদের সমাজে কিছু মানুষ আছে বক 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 করে, আমার এমন লোক আছে একটা কথা বলবে তীরের মতো লাগবে, লাগে না? একদম মনে হবে যে বুক পাজরা পুরো ভেঙে দিয়েছে এক কথায়। জি, তো তখন কবর বলছে, কে নবীর বেটি, কে ইমাম হাসান হুসাইনের মা, কে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি, আর কে জান্নাতি মহিলাদের সরদারিনী, আমি ওনাদের, আমি কবর দেখব যিনি আমার কাছে আসেন শয়ন করছেন, প্রথমত ঈমানদার কিনা, দ্বিতীয়ত জি সে দুনিয়া থেকে ইবাদত আর বندگی করে আমল নিয়ে এসেছে কিনা। জোরে বলুন না। মানে আমার জন্যও যা, আপনার জন্যও তাই, ওনার জন্যও তাই। এখন তো ভাই শুধু পীরে পীরে ছড়াছড়ি, কি সর্বনাশ হয়ে গেল। পীর মানে জানেন কি? যারা আলেম মানে তারা জানে। পীর মানে বয়োজ্যেষ্ঠ। কি বলেছি? এই বাবু 60 উপরে হয়ে গেছে মনে হচ্ছে, হয়ে গেছে না? ওই ওই দাদু পীর, সব পীর। বয় দীর্ঘির পীর, বয়োজ্যেষ্ঠ পীর। যারা বয়োজ্যেষ্ঠ হয় তারাই পীর, গার্জিয়ান। আর এখন পীরের লকআপ নেওয়ার জন্য সব উঠে পড়ে লেগে। আচ্ছা, এই এত মা ফাতেমার লকআপটা দেওয়া হয়েছে, কবর কি রিয়াক্ট করলো বলেন? কবর বলো ওই আল্লামা আমিরুশ শরিয়াত, মুর্শিদ কেবলা, পীর সাহেব কেবলা, মুফতি আজম, ও যতই আপনি আমার গায়ে লাগান না কেন, ডাক্তার লাগান, মাস্টার লাগান, প্রফেসর লাগান, যাই লাগান না কেন, কবরে গেলে ওই সবার জন্য, ওই বাবুর জন্যও যা হিসাব, আমার জন্যও সে তাই, ওই একই তিনটে প্রশ্ন করবে। মানে কারোর জন্য আলাদা করে এরকম স্পেশাল নেই যে আপনি আমাকে আল্লামা ডিগ্রি দিয়েছেন, আপনি আমাকে মুফতি আজম দিয়েছেন, আপনি আমাকে আমিরুশ শরিয়াত দিয়েছেন, আপনি আমাকে পীর কেবলা দিয়েছেন, আপনি আমাকে আমিরুশ শরিয়াত দিয়েছেন, সব কোনো কাজ না। একটা মানুষ, আমি শুধু একটাই কথা বলি, গুনাহগার হতে পারি যেন বেঈমান না হই। গুনাহগার হতে পারি, ভুল ত্রুটি আমার আছে, আপনার আছে, সবার আছে। কারণ আমরা দুনিয়া করি, যারা দুনিয়া করে তাদের ভুল হয়, আর যারা দুনিয়া না করে তাদের ভুল হয়। আর যারা একদম পৃথিবী ছেড়ে একেবারে জঙ্গলে চলে গেছে তাদের আর ভুল ত্রুটির কোনো ব্যাপার নেই। আগের দিন আমি একটা ওয়াজ শুনছি, বলছে এক আল্লাহর ওলি 12 বছর গাছের ডাল ধরে ইবাদত করতেছে। ভাই গাঁজাখুরি গল্প না গল্প? বললি গালাগালি করবে। আচ্ছা আপনি বলেন, পেশাব পায়খানার দরকার হয় না, খেতি হয় না, হয় না নাকি? ও মনে হয় আল্লাহর তরফ থেকে ডাইরেক্ট লাইন হয়ে যাচ্ছে নাকি? বলছে একটানা 12 বছর গাছের ডাল ধরে পেশাব পায়খানার দরকারও হচ্ছে না, ওযু করারও দরকার হচ্ছে না, খাওয়ার দরকার হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না, গাছের ডাল ধরে। এইরকম ওয়াজ নসিহত সমাজে না একদম শেষ করে ফেলছে। আমি ওটা ওয়াজের কথা শুনে মানে গা জ্বালা করছে। আমি কালকে ওয়াজে বলেছিলাম, মাদ্রাসার ওয়াজে হাফেজ সাহেব হুজুর আমার বলছে, হ্যাঁ একটা কথা একটু বলে যাই, ওটা এতিমখানা মাদ্রাসা। ওই এতিমখানা মাদ্রাসায় যদি কেউ আপনারা বাচ্চাদের পড়াতে চান, ইয়াসপুর এতিমখানা রহমতিয়া মাদ্রাসা, তো আপনারা দিতে পারেন, ভালো পড়াশুনো হয় আমি জানি। আমি আমার পক্ষ থেকে যতটা পারি ভাইয়ের সঙ্গে থাকি। ওই একটা মাদ্রাসার কথা আমাকে ভাই বললেন যে আপনি বলবেন, সেটা আপনারা চেষ্টা করতে পারেন। জি, তো যে কথা বলছিলাম, কবরে আমাদের যেতে হবে, তাই কবি কবির ভাষায় লিখছেন, একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন। হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার হাসি নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান। একদিন তোমারও নাম মসজিদে হবে এলান। নামে সমন জারি হলে করবে আটো, বন্ধ হয়ে যাবে জীবন নাটক। নামে সমন জারি হলে করবে আটো, বন্ধ হয়ে
যাবে জীবন নাটক, বাহাদুর থাকবে না দেহ যৌবন, ফুরিয়ে বসন্ত আসবে শ্রাবণ। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল ও সামাল, একদিন তোমারি নাম হবে এলান। একদিন তোমারও হবে যে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। একদিন তোমারও হবে যে বিচার, লাভ হবে না দুনিয়ার ক্ষমতার। হতে যদি পারো নবীজির আশিক, ফুল সিরাতে পার হয়ে যাবে ঠিক। তৈরি থেকো তৈরি রেখো জান্নাতি হওয়ার সুপথ, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা, খুব জোরে জোরে। ভাই কি ছেড়ে দেবো নাকি এবারে? আর কিছু সময় বলবো, যে মোটামুটি 5টা পয়েন্ট বলেই মোটামুটি ছেড়ে দেওয়া হবে। তো যে কথা বলছিলাম আমরা, যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হুজুরের 5টা কঠিন পরীক্ষার মধ্যে 3টে বলা হলো। আমি আর পয়েন্ট ধরে ধরে বলিনি। ভাই মনটা যদি আমার দিকে আপনারা না দেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না। মনটা একটু আমার দিকে দেন আর অল্প কিছু সময় বলবো। জি, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনাকে প্রথম আগুনে ফেলে কঠিন পরীক্ষা নেওয়া হয়েছে। তারপরে আম্মাজান হাজেরা এবং নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মরুভূমিতে ফেলে রেখে আসতে বলা হয়েছে। তারপরে যে কথা বলছিলাম ভুলে যাননি তো, 200 কুরবানি হয়ে গেছে, 100 200। এরপরে উনি ভাবছেন যে তোমার সব থেকে প্রিয় কলিজার টুকরাকে আমার নামে উৎসর্গ করতে হবে, ডেডিকেটেড করতে হবে। সব থেকে প্রিয় কে? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে নিয়ে যাচ্ছেন, আল্লাহর নবীর মনটা বড় কাঁদছেন, খুব কষ্ট হচ্ছে। আমার ভাইজান বলছিল যে একটু ইমাম হুসাইনের কথা একটু বলবেন। আমি তো অবশ্যই বলবো। ইমাম হুসাইনের কথা বলতে গেলেই এমনি কান্না পেয়ে যায়। জি, তো ওনাকে নিয়ে যাচ্ছেন কি জন্য? জবাই করবে তাই। পথের মধ্যে একটা জায়গায় ওনার খুব খুব কষ্ট হচ্ছে, বলতে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। তো ইবলিশ শয়তান বাচ্চা ইসমাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলছে, এই তুমি কোথায় যাচ্ছ? আব্বাজানের সাথে কোথায় যাচ্ছ? তোমার আব্বা তোমাকে নিয়ে যাচ্ছে, তোমাকে জবাই করবে তাই। আচ্ছা এই কথা বললে এমনি তো ভয় পাবে, পাবে না? তো উনি ব্যাপারটা শুনে নিলেন, কিছুই বললেন, চুপ করে শুনলেন। প্রথমে চেষ্টা করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওনাকে বিভ্রান্তিতে ফেলা, কিন্তু নবীজিকে ফেলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতাকে বিভ্রান্তিতে ফেলতে পারেননি। চলে যাচ্ছেন চলে যাচ্ছেন চলে যাচ্ছেন। এবারে অনেকটা রাস্তা চলে গেছেন, একটা জায়গায় শুইয়ে আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জবহ করবেন। জি, অনেকে হয়তো অন্য ধর্মের ভাইয়েরা বলতে পারেন কি ধর্ম ওটা, যে ছেলেকে জবাই করতে হবে? এটা পরীক্ষা, অনেক বড় বড় কঠিন পরীক্ষা। হিন্দু ধর্মের আমি বইও পড়ি, ওতেও অনেক বড় 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 বিষয় আছে। সেগুলো আমি আর বলে একটা আলাদা পরিবেশ তৈরি করতে চাই না। আজকে আমরা এমন একটা জায়গায় চলে গেছি যে
আমাদের এই আলেম লাইনের মধ্যে ভাইজান এমন একটা জায়গা তৈরি করছে, সেদিন শুনছিলাম যে 66,000 মসজিদকে ভাঙা হবে। চিন্তা করতে পারছেন এই একে অপরের ঠোকাঠুকিতে কি সর্বনাশ হয়ে যাচ্ছে। একবারই বাপ বেটা মারপিট করছে, ও অমুক হুজুরির ভালোবাসা আর একটা হুজুর আর একটা হুজুরির ভালোবাসা। ওয়াকআপ বিলটা যদি একবার পাস হয় কারোর ক্ষমতা নেই ধরে রাখার। আরে বাবরি মসজিদ পেরেছি, এই মুসলমানদের মাথায় ঢুকছে না, সেটা কোর্টের রায় সম্মান জানিয়েছি, হয়েছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হয়ে গেছে। কিন্তু সেই সময় আমরা বলেছিলাম ওই একটা থেকে যখন শুরু হয়েছে, এদিন তো দেখলেন বিহারের ইউপিতে সম্বল মসজিদটাকে ভেঙে দেওয়া হলো। আমরা কিন্তু কোনো হিন্দু ভাইদের কোনো খ্রিস্টান ভাইদের উপাসনা গ্রন্থ ভাঙতে চাই, কারণ ওটা আমাদের ধর্ম শেখায়। কিন্তু এসে যদি এই পরিবেশটা তৈরি হয়, ওয়াকআপ বিল যদি আপনি যদি বলেন, কারণ আমাকে গভর্নমেন্টের সঙ্গে কাজ করতে হয়, তাই আমি অনেক কিছু জানি, তাই বলছি, অসুবিধা নেই তো। জি, তো 66,000 মসজিদকে ভেঙে ফেলা হবে, এক। দ্বিতীয়ত কবরস্থানগুলোকে ওদের পরে নিয়ে নেওয়া হবে, মানে চালাবে কে? সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্টের কিছু করার নেই। সেন্ট্রাল থেকে যদি এক পাশ হয়, স্টেট গভর্নমেন্টের কিছু করার নেই। কারণ সংযুক্ত রাজ্য আমাদের দেশে 36টা রাজ্য, কি করবে একটা রাজ্য? কিচ্ছু করার নেই। জি, যে কথা বলছিলাম, বলছে মসজিদটাকে নেবে, মাদ্রাসাটাকে নেবে, কবরস্থানটাকে নেবে, ঈদগাহটাকে নেবে, আমাদের যে সমস্ত আমরা যে পীর মানি, পীরদের যে রওজাগুলো আছে, সেই রওজাগুলোকেও মেরে আর কি শেষ করে ফেলবে, ওদের নিয়ন্ত্রণে চালাবে। ওয়াকআপ বোর্ডের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকে নিষ্ক্রিয় করে ফেলবে। এবার আমি আগের দিন আমাকে একজন বলছে যে ভাইজান একটা জমি দান করবো ভাবছিলাম ওই আছে মাদ্রাসায়, কি করব, এই তো কন্ডিশন। আমি বলছি ওর থেকে বিরাট গরিব মানুষ যে আছে, বিরাট গরিব মানুষ, মরা গরিব মানুষ, যার চলে না, ওর দিকে যা। এক্ষুনি এক যদি পাস হয় তো ও তো ওর আর নেই, আমাদের ক্ষমতা নেই, ঠিক বলিস তো নাকি? যা দিয়ে ফেলেছে আমাদের জন্য লিল্লাহে করেছি, তাতে ওরা নেই। শুধু একটা জায়গায় ওরা ফাঁক দেখে। আপনি ভাবছেন এই যে ইউটিউব হচ্ছে, এটা কিন্তু আমরা শুধু একা দেখি না, এমন বাজে বাজে কমেন্ট গুলো করে আমাদের ধর্ম সম্বন্ধে, বলে এই মোল্লারা মর, আমরা তোদের জবাই করব। মোল্লারা সমাজে বিভ্রান্ত সৃষ্টি পরিবেশ তৈরি করছে, আর আমরা তোদের শেষ করব। মানে এই সুযোগটা পাচ্ছে শুধুমাত্র আমাদের ঘরের কিছু মাথা মোটা মৌলবীদের জন্য। আমি একটা সময় ছিল, আমি বলেছি 2 লাখ লাগুক 5 লাখ লাগুক খরচা করব, ফুরফুরা বসিরহাটের দ্বন্দ্ব মেটাবো, কিন্তু কেউ আমার টাকা খরচা করব, কিন্তু কেউ রাজি হয়নি। কেন রাজি হয়নি? একটাই, আমি প্রথমে বলেছিলাম, আমি যদি আপনার নামে বলি আপনি একজন বক্তা, উনি একজন বক্তা, শুধু দাওয়াত আর দাওয়াত, শুধু নিজের পরিবারের চিন্তা, নিজের সম্পদ ইনকামের চিন্তা, নিজের চিন্তা ভাবনা নিয়ে এরা চলছে। এদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে। এবং আমি হুজুরও বলছিলেন, আমি ওনার কথা আমিও বলছি, ইউটিউবে এমন বাজে বাজে কথাবার্তা আলোচনা হচ্ছে, তাদের থেকে সরে যাবেন। আমি বলবো সে কথাগুলো, মাইকটা বন্ধ করে বলবো।
তো যে কথা বলছিলাম, জি, যে কথা বলছিলাম যে আল্লাহ পাক 4 নম্বর পরীক্ষা ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। সেটা কি পরীক্ষা? যে আমি তোমাকে হজ কমিটির, এখন যে হজ হয়, হজ কমিটির ম্যানেজিং ডাইরেক্টর করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি বলেন অত পূর্বে ম্যানেজিং ডাইরেক্টর কি, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল যে তুমি যাও কাবা শরীফটাকে পুনর্নির্মাণ করো। অনেকবার সংস্কার হয়েছে, তো উনি করলেন। জি, ওইটা করার পরে এবং আব্বাজান এবং সন্তানকে দুজনকে বললেন পুরো চত্বরটাকে ঝাড়ু দিয়ে দাও, পুরো চত্বরটাকে ঝাড়ু দিয়ে দাও। ঝাড়ু দেওয়ার পরে বলছে যে তুমি একটা কাজ করো। কি কাজ করবে? আমি মনে হয় সুদ দিচ্ছি না, মনে হয় ওই জন্য মনে হয় আমার ভাইয়ের ভালো লাগছে না। কি কাজ করবে? যে তুমি এবারে আজান দাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আল্লাহ আজান দেব, তা এই কাবা চত্বরের আশেপাশে কোনো জায়গায় তো কেউ মানুষজন নেই, তা কে শুনবে আজানটা? কে শুনবে? চা এখন আর দিতে হবে না ভাই, শেষ হয়ে যাবে। যে আজান কে শুনবে? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে আজান কে শুনবে? আল্লাহুম্মা কলেমা লা ইলাহা কলেমা সঙ্গীর সাথী, কলেমা গোরের বাতি, পড়ো কলেমা দিবারাতি, কলেমা ছাড়া নাই কো গতি। কলেমা লা ইলাহা। पैगंबरों का रोजा दिखा दे खुदाया, दरे मुतरों से मिला दे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोजा दिखा दे खुदाया। अल्लाहुम्मा। চারটি কথা বলা হলো, আর একটি মাত্র কথা বাকি আছে। সেটা কি? আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি জঙ্গল থেকে কাঠ কেটে মাথায় করে কুড়ুলটা আর ওই বোঝাটা একসঙ্গে নিয়ে আসছেন। কিসের জন্য? বাড়ির কাজে প্রয়োজন, রান্নার জন্য। এখন তো সব আমার মায়েদের প্রচন্ড সুখ হয়ে গেছে, বাড়ি বাড়ি গ্যাস, ডবল গ্যাস, তাই না? আবার সরকার থেকেও দিচ্ছে, অনেক সুযোগ সুবিধা আছে। জি, আসছেন। এমন সময় আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। হুজুর, আল্লাহ পাক বললেন আপনার গোপনাঙ্গের অগ্রভাগের কিছু চামড়া কর্তন করতে হবে, যেটাকে আমরা খাতনা বলি বা মুসলমানি বলি। খাতনা বা মুসলমানি। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কথাটা শুনলেন। কথাটা শুনে জি উনি এক মুহূর্ত দেরি করলেন না, কাঠের বোঝাটা মাথা থেকে নামালেন, রুলটাকে বার করলেন। জি, একটা জায়গায় একটা পাথরের উপরে, বর্ণনা এসে একটা পাথরের উপরে বসছেন। জি, পাথরের উপরে বসে একটু জায়গাটা, পরিবেশটা এমন ভাবে করে নিয়েছে যেন একটা অন্য কোনো জন্তু জানোয়ার বা পাখি পশু কেউ যেন দেখতে না পায়। জি, তার জন্য তো শোনেন
মুসলমানি দেওয়ার নিয়ম, আমি যেহেতু একজন প্রফেসর ডাক্তার তার জন্য বলছি, আপনি মুসলমানি কোন সময় দিতে পারেন, এটা কিন্তু বিরাট কোশ্চেন। আমরা যখন তখন দিয়ে ফেলি, দিই না? শুনেন, হাদিস পাকের নিয়ম অনুসারে যদি দেখেন, আপনি 7 দিনেও দিতে পারেন, 14 দিনেও দিতে পারেন, 21 দিনেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু বর্তমানে আমাদের ভারতবর্ষের আবহাওয়া অনুসারে, এই আবহাওয়া অনুসারে মোটামুটি 4 বছরের পরে 5 বছর 6 বছরের মধ্যে দিয়ে দেওয়া ভালো, কি খুব বেশি হলে 7 বছর। কেন? ওর একটা লজ্জা তৈরি হয়ে যায়, বাচ্চাটার একটা লজ্জা তৈরি হয়ে যায়। এক। দ্বিতীয় কথা, মুসলমানি যখন দেওয়া হবে একটা খালেস নিয়েতে দিতে হবে। কি রকম খালেস নিয়তটা? হচ্ছে এটা যে আমি দাওয়াত করছি অনেকগুলো মানুষকে, যেন সে আমাকে কিছু গিফট করবে, সে কিছু আমাকে জিনিসপত্র দেবে, এই আশাটা করা যাবে না। তাহলে সুন্নতটার একটু যেন গন্ডগোল হয়ে যায়। এই আশাটা করলে সে দিতে পারে, আমি আপনাকে দিতে পারি, আপনি আমাকে দিতে পারেন, কোনো ব্যাপার না, কিন্তু দিতে পারে। কিন্তু আশা করলে হবে না যে আমি আমাদের এই গ্রামের একটা বড় মাতব্বার কেউ একজন আছেন, তাকে আমন্ত্রণ করছি, আমাকে একটা বড় একটা কিছু দেবে, তো ওই আশাটা কিন্তু করা যাবে না। এক। দ্বিতীয় কথা, যখন তার খাতনাটা করা হবে ওই সময় কিন্তু মানে বাড়ির খুব নিকট আত্মীয় থাকবে। কেন? ওর একটা লজ্জা হয়েছে, লজ্জা তৈরি হয়েছে, তার জন্য সবাই মিলে যেন না দেখে, বিশেষত মেয়েরাও যেন না দেখে। এটা কিন্তু এই পরেশটা কিন্তু করতে হবে। তো আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা আমি যেটা বলছিলাম, ও ভাইজানেরা, ছেলেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আমি এখনই ওয়াজ শেষ করতে চলেছি। আর কিছুক্ষণের মধ্যে ওয়াজ নসিহত শেষ করব, দোয়া সবরেসানি করে দেব। আল্লাহ নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাঠের বোঝাটাকে মাথা থেকে নামিয়ে কুরুলটাকে বার করে এমন করে জায়গাটা এমন একটা পরিবেশ তৈরি করে নিলেন যেন গোপন অঙ্গটা পৃথিবীর কোনো পশু পাখি অন্য কেউ না দেখতে পারে। উনি সঙ্গে সঙ্গে এমন করে নিজের গোপন অঙ্গের অগ্রভাগের চামড়াখানা কর্তন করে দিয়ে আল্লাহ পাকের 5 নম্বর যে কঠিন পরীক্ষাটা, সেই পরীক্ষাতেও আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশ করে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মুসলমানি না দেওয়া হয় তাহলে কি সমস্যা হতে পারে? আজকে আপনারা জানেন, মেডিকেল কলেজগুলোতে যখন আমার হিন্দু ভাইয়ের বাচ্চাদেরকেও মুসলমানি দেওয়া হয়, খ্রিস্টানদের বাচ্চাদেরকেও মুসলমানি দেওয়া হয়, জিজ্ঞাসা করবেন যদি খাতির থাকে কারোর সাথে, দেওয়া হয়। মুসলমানি যদি না দেওয়া হয় তাহলে কয়েকটা রোগ, যেমন এইডস বলে একটা রোগ আছে যেটা হতে পারে, HIV, যেমন তার মধ্যে আছে, ওর মধ্যে চুলকোনা রোগ হতে পারে, যেহেতু ভিতরে ময়লা থাকলে। কারণ আমাদের ইসলাম হচ্ছে সব সময় পবিত্রতাতে বিশ্বস্ত এবং সদা সর্বদাই পবিত্র অবস্থায় থাকতে বলে, কোনো নোংরা অবস্থায় থাকতে বলেন না। জি, এটা হবে, ওটা ইনফ্লামেশন হতে পারে, মানে ফুলে যেতে পারে। পরবর্তীকালে সিফিলিটিক পর্যায়ে, অর্থাৎ সিফিলিস বলে একটা রোগ আছে, যে রোগটার একটা পর্যায় আছে, যে রোগে আপনার ওই গোপন অঙ্গ দিয়ে একটা নির্যাস বার হবে, যেটা পুঁজের মতো রক্ত মিশ্রিত। পরবর্তীকালে ওই মানুষটাকে বাঁচানো বড় কষ্ট। তাহলে ইসলামের খাতনাটা ইম্পর্টেন্ট আছে না নাই? আল্লাহর নবী হাদিস পাকে যেটা বলেছেন আমাদের জন্য জীবন ব্যবস্থাতে কতটা সূক্ষ্ম এবং কতটা ভালো, সেটা কিন্তু আমরা বুঝতে পারলাম। তো যাই হোক, আমার ভাইজান একটা গজলের কথা বলছিল, আমি কি বলবো না ছেড়ে দেব? একটা নতুন গজল লিখেছি যেটা, সেটা বলে ইনশাআল্লাহ দোয়া সাবরেসানি করব। আমার প্রিয় নবী, কত প্রিয় নবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আমাদের নবীজিকে এতটা সম্মান করি, আমরা পীর সাহেবদেরকে এতটা সম্মান করি, আমরা গুরুদেরকে এতটা সম্মান করি, তাদের সামনে বেয়াদবি করলে তাদের ধার পাশ দিয়ে পথ বই নেয়। আচ্ছা, আপনাকে যদি
কেউ বেয়াদবি করে আমার কষ্ট হবে না? একজন আলেম মানুষকে বেয়াদবি করলে তাকে যদি কষ্ট দেয় আমার কষ্ট হবে না? একজন খাঁটি পীরকে যদি তার সঙ্গে কেউ বেয়াদবি করে কষ্ট হবে না? আর পৃথিবীতে যারা এসেছেন তারা যদি পীর না মানেন তার ভবিষ্যৎ অন্ধকার আছে। যারা গার্জিয়ান না মানবে তার ভবিষ্যতে কিন্তু অনেক গন্ডগোল আছে, কারণ আপনি আপনি লাফ মেরে ছাদে উঠতে পারবেন না। আমার প্রিয় নবী, কত প্রিয় নবী, সারা দুনিয়ারি ও দুলারা নবী। সকলে আমার সাথে বলুন, উম্মতি 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 উম্মতি, রোজ হাসরের মাঠে বলবে দয়ার নবী। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আমার প্রিয় নবী, কত প্রিয় নবী, সারা দুনিয়ারি ওই দুলারা নবী। উম্মতি 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 উম্মতি, রোজ হাসরের মাঠে বলবে দয়ার নবী। পড়ো দরুদ সালাম, জোরে বলুন, পড়ো দরুদ সালাম আমার নবীর শানে। আমার প্রিয় নবী, কত প্রিয় নবী। আমরা তো এখন বক্তা হয়েছি শুধু মাল কামানোর জন্য। আমাদের নবীজি কলেমার প্রচার করেছে কত কষ্টে, তাই কবি লিখছেন, কলেমার প্রচারে নবীজি তায়েফেতে গিয়ে, কলেমার প্রচারে নবীজি তায়েফেতে গিয়ে, ক্ষত বিক্ষত হয় রক্ত ঝরিয়ে, চোখের পানি মুছে, জোরে বলুন না, চোখের পানি মুছে নবীজি নেক দুয়া চাই রে। আমার প্রিয় নবী, কত প্রিয় নবী, সারা দুনিয়ারি ও দুলারা নবী। রোজ হাসরের মাঠে কৌসারের পানি নিয়ে সাথে, রোজ হাসরের মাঠে কৌসারের পানি নিয়ে সাথে, শাফায়াত করিবেন নবীজি উম্মতের সাথে। পানির পিপাসা মিটাবে, জোরে বলুন। সেই মাঠ কত কঠিন, যেখানে অন্য অন্য নবীরাও পর্যন্ত আলেম যারা জিজ্ঞাসা করবেন, একদল মানুষ তারা সুপারিশ পাওয়ার জন্যে আল্লাহ নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবেন। সেইখান থেকে অনেক ঘটনা আমি সংক্ষেপে বলছি। সেখানে গিয়ে বলবেন, আপনি তো আমাদের আদি পিতা, আপনাকে আল্লাহ নিজ কুদরতি হাতে তৈরি করেছেন, জোরে বলুন। আপনাকে তৈরি করে ফারিস্তাদেরকে দিয়ে সিজদা করিয়েছেন, জোরে বলুন। জি, একমাত্র একজন সিজদা করেনি, কে বলুন তো? আজাজিল। উনি কিন্তু অনেক জ্ঞানী। আমি মাইক বন্ধ করে বলছিলাম, জ্ঞানী হলে হবে না, পীরদের বিরোধিতা করতে করতে, গুরুদের বিরোধিতা করতে করতে এমন করে দেখতে পাওয়া যায় জি আমাদের মাথা সব খারাপ হয়ে যাচ্ছে। কারণ বদদুয়া লাগে না লাগে না। আমি ধরুন আপনার সন্তান যদি আপনাকে গালাগালি করে, আপনাকে উল্টোপাল্টা কথা বলে, আপনাকে দুঃখ দেয়, আপনি আপনার মুখ দিয়ে ফসকে একটা কথা বার হতেই পারে, ওইটা কিন্তু লেগে যাবে। রসুলের একজন সাহাবীর লেগেছিল। জি, যে কথা বলছিলাম, আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে বলছে যে আপনাকে তো প্রথম আল্লাহ তৈরি করেছে, আপনাকে দিয়ে সিজদা করিয়ে জান্নাতের মধ্যে আপনাকে বসবাস করতে দিয়েছে।
অতএব আজকের এই কিয়ামতের কঠিন মাঠে আপনি পারেন আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেওয়া। আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আমি এ কাজের জন্য উপযুক্ত নই। কেন? আল্লাহ আমাকে তৈরি করে ফেরেশতাদেরকে সিজদা করিয়েছে, জান্নাতে বসবাস করতে দিয়েছে, কিন্তু আমি আল্লাহ পাকের একটা কথা আমি শুনিনি, তার জন্য আমাকে জান্নাত থেকে বহিষ্কার করা হয়েছে। জি, তো আমি আল্লাহর কাছে গিয়ে এই মুখ দেখাতে পারবো। এরকম করে অনেক নবীদের কাছে যাবেন, শেষবেশ আমাদের নবীজির কাছে আসবেন। সে অনেক ঘটনা, আমি কত ঘটনা বলতে চাচ্ছি না। জি, আমাদের নবীজির কাছে আসলে নবীজি কি ফেরাবেন? ও ভাইজানেরা, ছেলেরা, যুবকেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর কাছে ওই সময় ওই একদল মুমিন মুসলমান যারা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ পাকের এমন করে নবীজির কাছে এসে আল্লাহ নবীকে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই কঠিন দিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমরা সমস্ত নবীদের কাছে গিয়েছে, সমস্ত নবীরা আমাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছেন। তারা সকলেই বলেছেন আমরা এই কাজের জন্য উপযুক্ত নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনি ছাড়া আমাদের আর কোনো সাহারা নাই। আল্লাহ নবী, বিশ্ব নবী এমন করে সিজদাতে পড়ে যাবেন, সিজদাতে পড়ে যেয়ে আল্লাহর নবী এমন করে কান্নাকাটি করবেন। এমন সময় আল্লাহ পাক আমার নবীকে বলবে, ও আমার হাবিব, তুমি সিজদা থেকে মাথা তোলো, তোমার কি চাওয়া আছে আমি আল্লাহ পাক আমার কাছে বলো। এমন করে আল্লাহর নবী এই সুযোগটাকে কাজে লাগিয়ে এমন করে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ, আমার যে সমস্ত গুনাহগার উম্মত উম্মতিরা তারা অনেক জায়গায় ঘুরেছে, কোনো জায়গায় কোনো লাভ পেল না, আল্লাহ আজকে আমার কাছে এসেছে, আমার কাছে আপনার কাছে সুপারিশ করবার জন্য বলেছে, এই কঠিন পরিবেশ থেকে মুক্তি করিয়ে জান্নাতে দেওয়ার জন্য। ওই সময় আল্লাহ পাক বলবে, ও আমার হাবিব, আমি তোমাকে বলে দিয়ে দিলাম, তোমার আশা তোমার চাওয়াটাকে পূর্ণ করে নিয়ে আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার গুনাহগার ওই সমস্ত বান্দা উম্মত উম্মতি দিগকে আমি আল্লাহ আমার জান্নাতে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এমন করে করে কয়েকবার হবে। জি, সর্বশেষে আল্লাহ বলবে, আর কেউ কি আছে জান্নাতের মধ্যে যাওয়ার? আর কেউ কি আছে? আল্লাহ নবীকেও জিজ্ঞাসা করবে, তোমার কি আর কারো বলার আছে? বুখারী শরীফের হাদিসে পড়ছিলাম সেদিন, আল্লাহ পাক একজন ব্যক্তিকে একদম সবার শেষে, আপনারা শুনেন না হুজুরদের কাছ থেকে যে জাররা পরিমাণও ঈমান, আমি তার জন্য ঈমানের কথা বারবার বলছি, যেন ঈমানটা থাকে, ভুল ত্রুটি যাই হোক ঈমানটা যেন ঠিক থাকে, এবং ভুল ত্রুটি আমাদের যাই হোক আমরা খালেস নিয়তে আল্লাহর কাছে যদি ক্ষমা চাই, রব্বুল আলামিন আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। সর্বশেষে ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক তুলবেন, তুলে ছেড়ে দেব, চলো ছেড়ে দিই, বলছে বাড়িওয়ালা ভাই যখন বলছে তাহলে আর কি হবে। যাই হোক, যে কথা বলছিলাম, রোজ হাসরের মাঠে আমাদের নবী আমাদের জন্য সুপারিশ করবে। গজলটাও শেষ হলো না, বাড়িওয়ালা সাহেবের দাওয়াত উনি বলছেন। যাই হোক, মোটামুটি সময় আপনারাও অনেকে চাষবাস করেন বা অনেকে অনেক কাজ কাম করেন, বা বেশি রাত জেগে কোনো লাভ নেই, সকালে অনেক কাজ আছে। তো যাই হোক, আমরা একটু সালামের নজরানা পড়ে দোয়া করব। উঠুন সবাই। ইয়া নবী